শুধুমাত্র শিক্ষা সিলেবাসের ভিতরে পাঠ্য পুস্তকের মধ্যে নাস্তিকতা, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থায় ঢুকায় দেওয়া হয় নাই। এই জাতিকে বিধর্মী এবং ধর্মশূন্য করে দেওয়ার পায়তারা করা হয় নাই, বরং ভবিষ্যতে যেন বাংলাদেশে কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার পয়দা না হয়, এই জাতি যেন তার মেরুদণ্ডের উপরে দাঁড়াতে না পারে। এই জাতিকে মেরুদণ্ডহীন করার জন্য এই জাতিকে শুধু ধর্মহীন শিক্ষা ব্যবস্থা নয়, বরং এক মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যতদিন এদেশে ইসলাম আছে, মুসলমান আছে, ততদিন হেফাজত ইসলাম আছে। হেফাজত ইসলামকে দাবিয়ে রাখা যাবে না। যতদিন হেফাজত ইসলাম আছে, এই দেশের জাতিকে মেরুদণ্ডহীন করা যাবে না, যাবে না, যাবে না। এখন তো আমাদের জনগণের টাকা দিয়ে আপনাদেরকে বেতন দেওয়া হয়। জনগণের বেতন খেয়ে জনগণের মনের আশা বুঝবেন না, মনের ব্যথা বুঝবেন না। এই সহজ প্রহসনকে আমরা সবাই দেখতে চাই না। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। স্বাধীন সার্বভৌম দেশে বাক স্বাধীনতা আটকিয়ে রাখবেন, মানুষের পথ যুদ্ধ করবেন, তা তৌহিদ জনতা মেনে নেবেন ইনশাআল্লাহ। যথাযথভাবে মূল্যায়ন করলে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। মামুনুল হকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সাজানো হয়েছিল, মামুনুল হকের নিয়ে যে নাটক হয়েছে, মামুনুল হকের মামলা সরকার কেন এই মিথ্যা যে মামলা, এটা মামলার ব্যাপারে আর কেউ বিশ্বাস করুক না করুক, সরকার বাদী এমনকি দেশের শয়তানও বিশ্বাস করে না। আমি মনে করি মামুনুল হকের মামলা দিয়ে মামুনুল হককে আমাদের জাতীয় আন্তর্জাতিক নেতা হিসেবে এই জাতির সামনে পেশ করা হয়েছে। দেশের নেতা বেচা কিনা হয়, মামুন আমার সামনে এখন নাই। আমি আহ্বান করতে চাই মামুনুল হককে এমন নেতা হিসেবে, যে আপসের নেতা হিসেবে মামুনকে দেখতে চাই। এই প্রোগ্রামে মামুনুল হককে উপস্থিত করার জন্য প্রস্তুত ছিলেন এবং প্রস্তুত ছিলেন আসার জন্য। আপনাদেরকে নৈরাশ করব না। ডান পাশে প্রজেক্টরের ব্যবস্থা করেছি। আমরা মামুনুল হকের জবান থেকে প্রজেক্টরের মাধ্যমে আপনাদেরকে বক্তব্য শোনাবো। হেফাজতে ইসলাম রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম শাহাদাতের নজরানা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই হেফাজত কিন্তু মরে নাই, হেফাজত কিন্তু শেষ হয় নাই। গণজাগরণ মঞ্চ সারা বাংলাদেশে খুঁজে পাবেন না। এখন হেফাজত ইসলাম আছে, ভবিষ্যতে থাকবে। এই জন্য আমি একেবারে সর্বশেষ মুহূর্তের সকল অনুরোধ জানাচ্ছি, আল্লাহর হস্তে সুশৃঙ্খলভাবে শুরু থেকে এই পর্যন্ত আপনারা প্রোগ্রাম করেছি, আমরা শেষটাও ভালোভাবে করতে চাই। আর ভবিষ্যতে প্রশাসনকে বলতে চাই, সরকারকে বলতে চাই, আমরা মামুনুল হককে নারায়ণগঞ্জে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা ঢাকা থেকে যোদ্ধারা গিয়ে বুক পেতে পেতে মামুনুল হককে স্বাগত জানাতে জানাতে আনবো। তোমাদের বুলেট থাকলে বুকে মারবা, গুলি থাকলে আমাদেরকে করবা। আমরা তোমাদের বুলেট আর গুলিকে ভয় পাই না। আমরা নারায়ণগঞ্জে মামুনুল হককে দেখে দেব। প্রশাসনের কথা আমরা সেদিন মানব না ইনশাআল্লাহ। তার সর্বপ্রথম শিক্ষাকে ধ্বংস করতে হয়। এই সরকার হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, নাস্তিকবাদী শিক্ষা কারিকুলাম তৈরি করার মাধ্যমে আমার দেশের মুসলমান জনসাধারণের ছেলে মেয়েদের ঈমান হারা করার চক্রান্ত করছে। হেফাজতে ইসলাম আন্দোলনের ডাক দিয়েছেন, আজকে আলোচনা সভা করছেন। আগামী দিনে এমন কর্মসূচি বাজে দিবে, যেই কর্মসূচির মাধ্যমে পাঠ্যপুস্তক যারা প্রণয়ন করছেন তারাও এদেশে থাকতে পারবে না, তারা বাস্তবায়ন করেন তারাও থাকতে পারবে না। হেফাজতে ইসলামের 2013 সালের অনেক মামলা নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। নারায়ণগঞ্জের একাধিক মামলার চার্জশিট দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে স্পষ্ট জানিয়ে দিতে চাই, 2013
হাজার হাজার ভাইয়েরা রক্ত দিয়েছে। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, নারায়ণগঞ্জে রক্ত দিয়েছি, চট্টগ্রামে রক্ত দিয়েছি। মামলা দিয়ে যদি আবার চক্রান্ত করা হয়, প্রয়োজনে দেশকে অচল করে দেওয়া হবে, কোন চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। মৌলানা মামুনুল হক সাহেব মুক্তি লাভ করেছেন। এখানে মুফতি সাহাবত সাহেব আছেন, মুফতি মনির হোসেন কাসেমি আছেন, আতাউল্লাহ আমিন সাহেব আছেন। সকলেই নাকি মৌলানা মামুনুল হক সাহেব সহ আমরা পল্টন, মতিঝিল, রমনা, শাহবাগ, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, হাটাজারি সহ বিভিন্ন থানায় লাঠি সোটা নিয়ে ভাঙচুর করেছে। আমরা পুলিশ মার্ডার করেছি। এই কথা তো সরকারি দলের লোকজন নয়, প্রশাসনের লোকজন নয়, কোনো পাগলও বিশ্বাস করবে না। তাহলে বোঝা গেল যারা মামলা করেছে তারা সাধারণ পাগল নয়, এদেরকে পাবনা নয়, দেশটানা করতে হবে। হেফাজতে ইসলাম আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের নেতৃত্বে সকল বাতিলের মোকাবেলা করার জন্য মাঠে নেমেছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কর্মসূচি ঘোষণা করলে একে জান কুরবান করে মাঠে নামতে কারা কারা প্রস্তুত? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি। এরপরেও যেহেতু নারায়ণগঞ্জের প্রোগ্রাম, আমি সাধারণত নারায়ণগঞ্জের কোনো প্রোগ্রাম মিস করি না। এছাড়া গত মাসে এই নারায়ণগঞ্জের মাটি থেকে বামপন্থী, রামপন্থী কতিপয় লোকদেরকে ওলামাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তি। হেফাজতে ইসলাম বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, মানব অধিকারের কথা বলে, সকলের অধিকারের কথা বলে, শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, যত ধরনের অপকর্ম আছে সকল অপকর্মের বিরুদ্ধে হেফাজতের অবস্থান। হেফাজতে ইসলাম দেশের গণমানুষের একটা সংগঠন। এর সঙ্গে দিন মজুর থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সকলেই জড়িত, সবাই হেফাজতে ইসলামকে সমর্থন করে। দেশে নানা দুর্যোগ চলতেছে। আমরা দেখছি দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার সিলেট অঞ্চলে আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, খুব মহব্বত করে আমাদেরকে, তারা যা চায় সবসময় তাই দিয়ে দেয় আমরা। আর যখন আমাদেরকে মারার প্রয়োজন হয়, পেঁয়াজ বন্ধ করে দেয়, চাল বন্ধ করে দেয়, আবার পানি দিয়েও মারবার চেষ্টা করে। এটা একটা দুর্যোগ, এটা পরিকল্পিত দুর্যোগ, দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। হেফাজতে ইসলাম দেশের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, সে দিল্লি হোক আর ওয়াশিংটন, তেল আবিব হোক আর লন্ডন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে হেফাজতে ইসলামের অবস্থা। সুতরাং যারা হেফাজতের বিরুদ্ধে কথা বলবে, যারা ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, আমার বক্তৃতা পরিষ্কার, তারা দেশের বিরুদ্ধে, তারা ইসলামের বিরুদ্ধে, তারা শান্তির বিরুদ্ধে, তারা শৃঙ্খলার বিরুদ্ধে, তারা যেন নারায়ণগঞ্জের মাটিতে না নামতে পারে। ওরা দেশের বিরুদ্ধে শক্তি। হেফাজতে ইসলামের অবস্থান, ওলামাদের অবস্থান পরিষ্কার। এই দুর্যোগে তাকিয়ে দেখেন, তাদের কোনো চেলা চামুন্ডা মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওলামা একরাম সবার আগে গিয়ে দক্ষিণাঞ্চলে ত্রাণ বিতরণ করছেন, আর দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সিলেটেও তাই করছেন। আজকে যখন মাঝে মধ্যে মনে হয়
যে কোনো সময় দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে। আমি মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যদি কখনো মাঠে নামার প্রয়োজন হয়, হেফাজতের নেতৃত্বে, ওলামাদের নেতৃত্বে দেশের জনগণ মাঠে নামবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজতে ইসলাম, ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান বুলন্দ করে দিন। ওলামাদেরকে এই পথে আরো ত্যাগ, কুরবানি, বিসর্জন দিয়ে কাজ করার তৌফিক দান করুন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। তারা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে রাস্তায় নামতে চায়। পরিষ্কার বক্তব্য, এদেশের পূর্বসূরীরা যেভাবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে মোকাবেলা করেছিল, আজকে রাষ্ট্রের কর্ণধাররা যদি হিন্দুদের তাবেদার হয়ে যায়, এদেশের ওলামাদেরকে তোমরা কখনোই হিন্দুদের তাবেদার বানানোর স্বপ্ন পূরণ করতে পারবে না। এদেশের তাওহীদি জনতা হিন্দুত্ববাদের বিরুদ্ধে নিজেদের জীবন দিয়ে, নিজেদের সর্বস্ব বিলিয়ে হিন্দুত্ববাদের মোকাবেলা করবে। আপনারা কি প্রস্তুত আছেন? বন্ধুরা আমার, মামুনুল হক সাহেব আজকে আসেন নাই, অচিরেই আসবেন। নারায়ণগঞ্জের জনগণ 2021 সালে সোনারগাঁয়ে এদেশের আলেমদের ইজ্জত রক্ষা করেছে। সেলট সোনারগাঁওবাসী, সেলট নারায়ণগঞ্জবাসী ওলামাদের বিরুদ্ধে যখনই আগ্রাসন হবে, সোনারগাঁও এদেশের মানুষকে নতুন শিক্ষা দিয়েছে। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিলে তাওহীদি জনতা ঘরে বসে থাকে না। সোনারগাঁও থেকে শিক্ষা গ্রহণ করো। ও নাস্তিকবাদী শক্তি, তোমরা তো চেয়েছিলে আরেকটা ইলিয়াস আলীর নাটক করবে, মামুনুল হককে হজম করতে পারো নাই। এদেশের আলেমরা থাকবে, মামুনুল হক থাকবে, আলেমদের নেতৃত্বে ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ জনসভার সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের সকল আলেমদের মুরব্বী জনাব আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম, বাংলাদেশ খেলাফত বাংলাদেশ বিভাগে মাদারিস বাংলাদেশের সম্মানিত মহাসচিব জনাব মাহফুজুল হক সহ মুহতারাম উলামায়ে কেরাম ও সম্মানিত উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারকে স্পষ্টই বলতে চাই, এই শিক্ষা সিলেবাস এবং এই ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্রমূলক যেই নোংরা খেলা শুরু করেছেন তা অচিরেই বন্ধ করুন। আর জানি না কে কি করবে, কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আলেম ওলামা এবং জনসাধারণকে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের সামনে কারো বাবার পেটার টিকা সম্ভব হবে না। এজন্য ভালোই ভালোই এই জাতির উপকার হয়, জাতির সংস্কারেরা ভালো মানুষ হয়, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, ভালো নৈতিকতাপূর্ণ মানুষ হয়, এমন শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন যে জাতি এ জাতি আর আজিজদেরকে দেখতে চায় না, বেনজিদেরকে দেখতে চায় না, ঠিক কিনা? আর হেফাজতে ইসলাম কি পারবে কি পারবে না, হেফাজতে ইসলামকে নিয়ে নারায়ণগঞ্জে ইদানিং 2-4টা ভিডিও দেখার সুযোগ হয়েছে ইউটিউবে এবং ফেসবুকে, যারা নাকি রাসেল পার্ক নামে একটি প্রতিষ্ঠান বানিয়েছে, ওখানে খুব সুন্দর প্রশংসার দাবিদার।
খুব ভালো কাজ করেছেন। সেখানে আমাদের দেশের ছেলেরা, আমাদের এই শহরের মানুষ একটু শ্বাস ফেলতে যাবে, ভাই ভাই ঘুরতে যাবে, ভাই বোনকে নিয়ে যাবে, মা তার যুবক ছেলেকে নিয়ে যাবে, বাবা তার যুবতী মেয়েটাকে নিয়ে নির্দ্বিধায় ঘুরতে পারবে। এই জন্যই বানানো হয়েছে। যারা বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু সেইখানে কোনো কপটির কোনো লীলা খেলা দেখার জন্য বানানো হয় নাই। আপনারা সেখানে লীলা খেলা খেলবেন। আব্দুল আউয়াল সাহেব আর মোহাম্মদুর রহমান কোন কথা যদি বলে থাকে তাদের নামে আপনারা মামলা ঠুকে দেবেন। এত বড় বুকের পাটা আপনাদের হয়ে গেছে। আমরাও বলে দিলাম, নারায়ণগঞ্জে আমরা বারের পানিতে ভেসে আছি নাই। আমরা যখন জেগে উঠবো, আর যাই হোক, রবিউর রাব্বির মতো মানুষ, একজন বয়স্ক মানুষ, আনিসুর রহমান দীপু, আপনারা এই বয়সের সম্মানটুকু রাখেন নাই। এত কটাক্ষপূর্ণ ভাষায় যে কথাগুলো বলছেন, এই মজলিস থেকে, এই মঞ্চ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং অনতি বিলম্বে ফেরদৌসুর রহমান সাহেবের নামে দেয়া এবং আব্দুল আউয়াল সাহেবের নামে দিবে দিবে ভাব ধরা এই সমস্ত মামলা প্রত্যাহার করুন। আর এই ভাব প্রত্যাহার করুন, না হয় আমরা কিন্তু আবারও বলি, নারায়ণগঞ্জের এই মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীনতম মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসায় এখনো পর্যন্ত যারা সভাপতির পদ অলঙ্কৃত করেছেন সেই মানুষগুলো দেখেন আওয়ামী ঘরানার এই বেশি, ঠিক কিনা? আলী আহমদ চুনকা সাহেব এই মাদ্রাসার সভাপতি ছিলেন, সাত্তার সাহেব জাসদ করতেন অথচ মাদ্রাসার সেক্রেটারি। বর্তমান যিনি আছেন মাদ্রাসার সভাপতি আওয়ামী লীগের সাথেই সম্পৃক্ত। তার বড় ভাইও ছিলেন আনোয়ার সাহেব, তিনিও দীর্ঘ 35 বছর। তার মানে মাদ্রাসা বলতেই কি আওয়ামী বিরোধী ছিল না, ঠিক কিনা? আমরা তো আওয়ামী লীগ নিয়ে কোনো অ্যালার্জিতে ভুগি না। আপনারা কেন আওয়ামী লীগের উপরে ছাওয়ার হয়ে ম্যাডাম নিজের কাজ নিজে করে যাচ্ছেন? কিন্তু আপনার পরিচয় কি? আপনি কোন পরিচয়ে ম্যাডামের নাম বিক্রি করে করে তারপরে ফেরদৌসুর রহমান সম্পর্কে কদর্যপূর্ণ বক্তব্য রাখেন? আপনি কোন ভাষায় আব্দুল আউয়াল সাহেব সম্পর্কে নোংরা ভাষায় বক্তব্য রাখেন? ভালো হয়ে যান, আর না হয় ভালো করতে কি হয় হেফাজত ইসলাম খুব ভালো করে জানে। কমিটির সংগ্রামী নায়েবে আমির জনাব আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল আউয়াল সাহেব হুজুর এগিয়ে চলেন। আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সাথে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 12 মিনিট সময় আছে। এর নাম نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله المولانا العظيم হেফাজত ইসলাম নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে নিকার মুসলমান ভাই ও বন্ধুরা, আমাদের নেতৃবর্গ বিভিন্ন কথা বলেছেন। আমি দুই একটা কথাই শুধু আলোচ করতে চাই। আমাদের দেশে শিক্ষানীতি নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা বহু কিছু আমরা শুনে আসছি। এই দেশটা 99-90% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে শিক্ষানীতির মধ্যে শুধু ইসলামকেই বাদ দিয়েছেন তাই নয়, চরিত্র হারা যত রকমের কারিকুলাম আছে সব কিছু শিক্ষানীতির ভিতরে তারা ঢুকিয়েছেন, যার মাধ্যমে এই দেশের আগাম ভবিষ্যতের আমাদের কমলমতি শিশুরা তারা নিজেদের চরিত্রকে হারিয়ে তারা জেনা, ব্যভিচার এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের দিকে কি করে যেতে পারে সেই হিসাবে তারা শিক্ষা কারিকুলামের মধ্যে সেগুলো সব নিয়ে আসছে। আমি বলতে চাই, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি ধর্মভীরু, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, অনেক কিছুই বলেন,
তার মালিটা কি তার কর্ণগোচর হচ্ছে না? এই আগামী দিনের এই দেশের সোনার মানুষ বানাবার জন্য যা প্রয়োজন, সেই শিক্ষা নীতিটাকে এইভাবে করে কলঙ্কিত করে এই দেশে কি করে সোনার মানুষ বানাবে? যাই আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে, যে আপনি কি একেবারেই ঘুমিয়ে আছেন? আপনাকে ঘুমিয়ে রাখি শিক্ষানীতির মধ্যে এইভাবে করে বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলার যত পাঠ আছে সেখানে তারা নিয়ে আসছেন, আর আপনি ঘুমিয়ে আছেন। আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই দেশের সমস্ত মুসলিম তৌহিদি জনতাকে সামনে রেখে বলতে চাই, যদি শিক্ষানীতিকে সুন্দরভাবে ঢেলে সাজানো না হয়, ইসলামকে যদি সামনে নিয়ে আসা না হয়, আগামী দিনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে, যাকে ঠেকাবার মতো ক্ষমতা আপনার এই দেশের প্রশাসনের হবে না ইনশাআল্লাহ। আমরা এমন ভাবে এই দেশের মধ্যে পদক্ষেপ নিব, এই দেশের জনগণের কথা বলবো, এই দেশের মুসলমানদের কথা বলবো, এবং এই দেশে আগামী ভবিষ্যৎ আমাদের প্রজন্মের কথা বলবো। সেই শিক্ষানীতি এই দেশে অবশ্যই আসতে হবে। সর্বশেষ কথাটুকু আমি বলতে চাই, আমরা নারায়ণগঞ্জের মধ্যে দীর্ঘদিন থেকে কিছু আমাদের বন্ধুরা আমাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য গালমন্দ করে করে তারা খুব খুশি আছে। আমি বলতে চাই, তোমরা এত খুশি হইও না। মহান রব্বুল আলামিন তিনি দেখতেছেন যাদের বিরুদ্ধে তুমি এই সমস্ত কথা বলছো, অচিরেই তিনি তোমাদেরকে পানিশমেন্ট দিবে। সেই পানিশমেন্টটা ঠেকাবার ক্ষমতা তোমাদের কারণেই চলে আসবে। পানিশমেন্ট ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে পানিশমেন্ট চলে আসবে। ওলামায়ে কেরামকে এইভাবে করে তুচ্ছ করে হেয় প্রতিপন্ন করে কথা বলছো, তোমার জবানকে সামলিয়ে দাও, নতুবা আল্লাহ তোমার জবানকে সামলিয়ে দিবে। আল্লাহ আমাদের আগামী প্রোগ্রাম, আগামী ভবিষ্যৎকে সুন্দর করে গড়াবার জন্য আল্লাহ পাক হেফাজতে ইসলামকে কাজ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির হযরতুল আল্লাম মুফতি মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা থেকে আমরা ঘোষণা করতে চাই, 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদী, নাস্তিক্যবাদী এই শিক্ষা সিলেবাস এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এদেশের ওলামায়ে কেরাম তারা ভাড়াটিয়া নয়, অতএব ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোন চুনোপুঁটি তারা বড় কথা বলবে, তাদেরকে দেশে ঠাঁই দেওয়া হবে না। হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, মাওলানা ফেরদাউসুর রহমান সাহেব ওলামায়ে কেরাম সম্পর্কে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তাদেরকে অতি সত্বর নিঃশর্ত ক্ষমা চেতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম যথাযথ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আগামী দিনে হেফাজতে ইসলামের সর্বপ্রকারের কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।